উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাগল হয়ে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে খুঁজে কোথাও পায় না। মরুভূমি পার হয়ে চারণভূমির ভিতরে গেছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে একটা কৃষক, সে মাঠের মধ্যে ভেড়া বকরি চড়াইতেছে। আরব মরুভূমিতে ভেড়া বকরি চড়ায় না? ভেড়া বকরি চড়াইতেছে। জিজ্ঞাসা করতেছেন, ও রাখাল ভাই, এই রাস্তা দিয়ে কি আমাদের দিনের নবীকে আপনি যাইতে দেখেছেন কিনা? রাখাল ব্যক্তিটা বলতেছে, ও ভাই, আপনাদের দিনের নবীকে তো আমি চিনি না, তবে একটা লোককে আমি আজকে 3 দিন যাবৎ দেখতেছি। ওই যে দেখেন দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে কে যেন একটা লোক উপর হয়ে সিজদায় দিয়ে পড়ে আছে। যেই দিন থেকে ওই লোকটা ওই পাহাড়ের পাদদেশে বসে উপর হয়ে সিজদা দিয়ে আছে, ও ভাই একটা কথা বলি, সেই দিন থেকে আমার একটা মেষ পালক, একটা ছাগল, এরা ঘাসও খায় না, একটু পানিও খায় না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী দৌড়ায় গেছেন। এ তো আর কেউ না রে, এ তো আমাদের রাসূল। দৌড়ায় যায়, দেখেন আমাদের দয়াল নবী, প্যারের নবী, তিনি পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে বলতেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল পাহাড়ের পাদদেশে যখন নাকি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই সকল মেষ পালক, সকল যা কিছু আছে সবকিছু খাবার দাবার বন্ধ করে দিয়ে তারাও নবীর সাথে সাথে কাঁদতে বলে সুবহানাল্লাহ। আলী যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে পাওয়া যায় না। মক্কা মদিনার মানুষ সব পাগল পারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার থেকে উঠান, মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল মাথা উঠায় না। আবু বকর ডাকে মাথা উঠায় না। হযরত উসমান ডাকে মাথা উঠায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই আলী, আমার রাসূলকে এভাবে ডাকলে আমার রাসূল মাথা উঠাবে না। যাও যাও, শিগগির যাও, মা ফাতিমাকে ডাক দিয়ে নিয়ে এসো, ইমাম হাসান হুসেনকে ডাক দিয়ে নিয়ে এসো। যখন নাকি এই কথা বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, বলছেন, ও ফাতিমা শোনো, তোমার বাবা দিনের দরদি, উম্মতের কান্ডারি, আজকে 3 দিন যাবত না খেয়ে না নিয়ে ওই পাহাড়ের পাদদেশে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও ফাতিমা, শিগগির চলো, এখন যদি না যাও তোমার বাবাকে আর বাঁচানো যাবে না। বলেন আল্লাহু আকবার। মা ফাতিমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল পাগল হয়ে দৌড় দেওয়া শুরু করছে। একটা দৌড় যখন দিচ্ছে, তার পিছনে পিছনে ইমাম হাসান হোসেন দৌড়ানো শুরু করছে। ইমাম হাসান হোসেন দৌড়াইতেছে, আলী দৌড়ায়, ফাতিমা দৌড়ায়, পাগলের মতো দৌড়াইতেছে। যখন পাহাড়ের কাছে আসছেন, আইসা বলতেছেন, বাবা, বাবা গো, ও বাবা, আপনি মাথাটা উঠান। আর কত কাঁদবেন আপনার উম্মতের জন্য? আর কত কাঁদবেন? ও বাবা, আর কত কাঁদবেন? আর কত মার খাইবেন আপনি আপনার উম্মতের জন্য? ও বাবা, এবার মাথাটা উঠান। তবু আমার রাসূল মাথা উঠায় না। বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। রাসূল বলতেছেন, না আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। আমার রাসূল বলতেছে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করো, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করো। বলেন আল্লাহু আকবার। যখন নাকি কোনো কিছুতেই মাথা উঠায় না, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আপনার উম্মতের নাজাতের জন্য আমার বড় সন্তান ইমাম হাসানকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য আমার বড় ছেলেকে আমি কুরবান করে দিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠান না, তিনি সিজদায় পড়ে তবু কাঁদতেছেন, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আমার মা ফাতেমা আবার যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আপনার উম্মতের গুনাহগার উম্মতের জন্য আমার ছোট সন্তান ইমাম হাসানকে পর্যন্ত আমি কুরবান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। যখন নাকি মা ফাতেমা বলছেন, বাবা গো, আপনার সন্তান, আপনার উম্মতের জন্য আমার 2টা সন্তানকে কুরবান করে দিলাম, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠাইয়া বললেন, মারে এবার আয় রে মা, আমার বুকে আয়। বলেন আল্লাহু আকবার। যে নবী উম্মতের